সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছো বা যারা নতুন মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানব মাধ্যমিকের ছুটির তালিকা এবং একাডেমিক ক্যালেন্ডার, অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে মাধ্যমিক স্কুলে বা হাই স্কুলে কোন দিন কোন উপলক্ষে ছুটি থাকবে এবং কোন দিন পরীক্ষা শুরু হবে, কোন দিন কোন কর্মসূচি সমাবেশ হবে, সব কিছু জানা যাবে আমাদের আজকের ভিডিও থেকে। সো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। সো আমরা নোটিশটা ওপেন করে রেখেছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়, এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, সরকারি মাধ্যমিক 1, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের 2024 সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি। সো প্রথমেই রয়েছে ছুটির তালিকা। ছুটির তালিকায় প্রথমেই রয়েছে সবই মিরাজ, 9 ফেব্রুয়ারি শুক্রবার। সো যেহেতু শুক্রবার পড়েছে এজন্য দিন সংখ্যা দেখাচ্ছে 00। এরপর রয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা, 14 ফেব্রুয়ারি 2024 বুধবার। এরপর রয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21 ফেব্রুয়ারি 2024 বুধবার। এরপর রয়েছে মাঘী পূর্ণিমা, 23 ফেব্রুয়ারি 2024 শুক্রবার, এজন্য 00। তারপর সবই বরাত, 26 ফেব্রুয়ারি সোমবার। তারপর রয়েছে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত, 8 মার্চ 2024 শুক্রবার, এটাও দিন সংখ্যা 00। এরপর রয়েছে পবিত্র রমজান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শিশু দিবস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদা, সবই কদর, ঈদুল ফিতর, বৈশাখী, নববর্ষ, সব কিছু মিলিয়ে লম্বা একটা ছুটি থাকছে 11 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত, ঠিক আছে। সেখানে 29 দিন লেখা আছে, যদিও 29 দিনের চেয়ে অনেক বেশি ছুটি। সো এখানে 38 বা 39 দিন ছুটি, তো শুক্রবার শনিবার বাদ দিয়ে 29 দিন লেখা হয়েছে। এরপর রয়েছে মে দিবস, 1 মে 2024 বুধবার। এরপর রয়েছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা, 22 মে 2024 বুধবার। এরপর রয়েছে পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ, এখানে 13 জুন থেকে 2 জুলাই পর্যন্ত লম্বা একটা ছুটি থাকছে। এই ছুটির দিন সংখ্যা এখানে লেখা হয়েছে শুক্র শনিবার বাদে 14 দিন। সো শুক্র শনিবার সহ এখানে 17 আর 2 19 বা 20 দিন ছুটি পাওয়া যাচ্ছে একটা না। এরপর রয়েছে হিজরি নববর্ষ, 8 জুলাই 2024 সোমবার। এরপর রয়েছে আশুরা, 17 জুলাই 2024 বুধবার। এরপর রয়েছে জাতীয় শোক দিবস, 15 আগস্ট 2024 বৃহস্পতিবার। শুভ জন্মাষ্টমী, 26 আগস্ট 2024 সোমবার। আখেরি চাহার সোমবার, 4 সেপ্টেম্বর 2024 বুধবার। এরপর রয়েছে ঈদ মিলাদুন্নবী, 16 সেপ্টেম্বর 2024 সোমবার। এরপর রয়েছে দুর্গা পূজা, ফাতেহে ইয়াজদাহম, শ্রী শ্রী লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা। এই সব কিছু মিলিয়ে লম্বা একটা ছুটি আছে 9 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত, ঠিক আছে। এখানে শুক্র শনিবার বাদে 7 দিন। তারপর শ্রী শ্রী শ্যামা পূজা, 31 অক্টোবর 2024 বৃহস্পতিবার। এরপর রয়েছে শীতকালীন অবকাশ, বিজয় দিবস, যীশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন, এখানে 12 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ছুটি রয়েছে। এরপর প্রতিষ্ঠান প্রদানের সংরক্ষিত ছুটি থাকছে 3 দিন। সো টোটাল ছুটি দেখাচ্ছে 76 দিন, এটা হচ্ছে শুক্র ও শনিবার ছাড়া। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 76 দিন ছুটি। এছাড়াও আমরা জানি 52টা সপ্তাহে শুক্র শনিবার 2 দিন করে ছুটি থাকছে। সো এখানে আছে 104 দিন। সুতরাং এখানে রয়েছে 76, ওইখানে রয়েছে 104, সো 180 দিন ছুটি। তার মানে 12 মাসের শিক্ষাপঞ্জির মধ্যে 6 মাস ছুটিই থাকছে, ঠিক আছে। সো এরপর আমরা দেখি সামষ্টিক মূল্যায়ন আর পরীক্ষার সময়সূচি। সো পরীক্ষার সময়সূচিতে বলা হয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষা কবে হবে? 23 মে 2024 বৃহস্পতিবার থেকে 9 জুন 2024 রবিবার পর্যন্ত। এখানে কোনটা কোনটা বলা হয়েছে? ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ নতুন শিক্ষাক্রমের যেই 6 মাস অন্তর অন্তর সামষ্টিক মূল্যায়ন সেটা,
অথবা যাদের নতুন শিক্ষাক্রমের আওতায় নেই তাদের অর্ধবার্ষিক, আর যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছে অর্থাৎ 2025 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের প্রাক নির্বাচনী অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা হবে এই সময়টাতে 2024 সালের। তারপর হচ্ছে নির্বাচনী পরীক্ষা, যারা দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষা দিবে বা টেস্ট পরীক্ষা দিবে তাদের পরীক্ষা শুরু হবে 20 অক্টোবর 2024 রবিবার থেকে 5 নভেম্বর 2024 মঙ্গলবার পর্যন্ত। এরপর বার্ষিক পরীক্ষা আর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে 21 নভেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে। সো এরপর কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সো নির্দেশনাগুলো আমরা পড়ে দেখি। শিক্ষাবর্ষ শুরু হবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত। সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। উল্লেখিত মূল্যায়ন বা পরীক্ষার সময়সূচি অনুযায়ী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং মূল্যায়নের কাগজপত্র এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত 1 বছর সংরক্ষণ করতে হবে। প্রতি মূল্যায়ন বা পরীক্ষার সময় 10-12 দিন কর্মসূচির বেশি হবে না, অর্থাৎ 10 থেকে 12 কর্মদিবসের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। স্ব বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবে। কোনো অবস্থাতেই অন্য উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না। এরপর বলা হয়েছে মূল্যায়ন বা পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না, তবে কোনো বিশেষ কারণে মূল্যায়ন বা পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্ব অনুমতি গ্রহণ করতে হবে। এরপর বলা হয়েছে সাপ্তাহিক ছুটি 2 দিন, শুক্রবার এবং শনিবার। এই 2 দিন ছাড়াও মোট ছুটি থাকবে 76 দিন। কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদনা ও পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে। এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়সমূহে যথারীতি শ্রেণী কার্যক্রম চলবে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যেমন 21শে ফেব্রুয়ারি, 17ই মার্চ, 26শে মার্চ, বাংলা নববর্ষ, 15 আগস্ট, 16 ডিসেম্বর, এই দিবসগুলো যথাযথ মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ে উদযাপন করতে হবে। 18 অক্টোবর শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে সরকার কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করতে হবে এবং শিক্ষা সপ্তাহ পালন করতে হবে। সো এই ছিল আমাদের ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি এবং প্রয়োজনীয় নির্দেশনা 2024 সালের শিক্ষাবর্ষের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।